আমরা এখন জাম ওয়াটারফলস দেখে শিলা টবের থেকে এগোচ্ছি। উপরের গাছের পাতাগুলোতে হালকা হালকা বরফ পড়ে আছে। হ্যাঁ, আগের দিন এইসব কিছু রেকর্ডই করতে পারিনি, এত বৃষ্টি হচ্ছিল ক্যামেরাটা বাড়ি করতে পারিনি আমি। ল্যান্ডস্কেপটা দেখো কি সুন্দর লাগছে। কি সুন্দর লাগছে, দুর্দান্ত। ও, এটা আগের দিন আমরা মিস করেছি, এটা আজকে ভগবান আমাদের দিয়েছে। भैया एक फोटो खींच लीजिएगा। ये वाला पीछे वाला ले लीजिए, पीछे वाला माउंटेन जो है ना, ठीक है, वो कोई दिक्कत नहीं है। थैंक यू सो मच। দেখতে পাচ্ছ কি অবস্থা, রাস্তা কিছু দেখা যাচ্ছে না। Let's adventure. This is for adventure, bro. তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, যার জন্য আর ভিডিও করতে পারিনি। তো অনেকটা নেমে আমরা চলে এসেছি। শিলাপাথে তো এত ফগ ছিল গাড়ি চালানোই যাচ্ছিল না। এখন তো ওয়েদারটা অনেকটা ক্লিয়ার হয়ে আছে, ফগ বৃষ্টি সব পেরিয়ে এলাম।
এই ট্রিপে ভগবান সব দিয়েছে, ফগ, বৃষ্টি, স্নোফল। ও সত্যি এই ট্রিপটা আমার সারা জীবন মনে থাকবে। সিলেবাসে ওখানে রাস্তায় তো কিছু দেখাই যাচ্ছিল না, এত এত মানে এত তোমার ফগ হয়েছিল। তেজপুর 211 কিলোমিটার, গুয়াহাটি 387 কিলোমিটার, বোমডিলা 52 কিলোমিটার, ভালুকপুং 153 কিলোমিটার। ওকে, আমরা এখন চলে এসেছি শান্তি ভ্যালির কাছাকাছি। ওই যে নিজেরা দেখতে পাচ্ছ, তো শান্তি ভ্যালির পাশাপাশি যত সব মানে কটেজ ফটেজ আছে, হোমস্টে সব ওখানে। এখন বাজে ঘড়িতে 12টা, এখনো 200 কিলোমিটার মতো যেতে হবে। উদলগুড়ি আমরা বেরিয়েছিলাম সকাল 7:30। তো এখন আমি আছি জিরাম মার্কেটে। ভালোই তো মার্কেটটা। তো ঘড়িতে বাজে এখন 12:26। এখান থেকে উদলগুড়ি দেখাচ্ছে 185 কিলোমিটার, দেখাচ্ছে 5 ঘন্টা টাইম লাগবে। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। 5 ঘন্টা টাইম লাগলে 5টা সময় করে পৌঁছাবো দেখাচ্ছে। এরকম রাস্তা আর এরকম ওয়েদার থাকলে 2 ঘন্টা লাগবে। অপূর্ব অরুণাচল। তো ভলিমু চেকপোস্ট আর এখান থেকে প্রায় বোধহয় 50 নয় 40 কিলোমিটার মতো।
এখন বাজে 3:57, অলমোস্ট 233 কিলোমিটার কভার করে দিয়েছি। আর কিছুক্ষণ পরেই চেকপোস্ট পেরিয়ে গেলেই আসাম। বাই বাই অরুণাচল। আবার যদি কখনো সময় হয় আবার আসবো। হ্যাঁ, অনেক কিছু মেমোরি তৈরি হয়ে নিয়ে যাচ্ছি আমি। বালুমু চেকপোস্টের রাস্তা। একটু ওভারলোডিং আছে। লাইনের কাছে এসব হচ্ছে কোনো ব্যাপার না। যেভাবে গর্তগুলোকে ট্যাকেল করছে, অন্য গাড়ি হলে প্রত্যেকটা গর্ত ফেল হতো। গাড়ি তো আলাদাই সুখ। এখানে হয়ে যেত চিকেন তন্দুরি। নাইস। जाने बाद दिखाना पड़ता है वो। हाँ, अब तो उदलगुड़ी जाऊंगा। তো চেকপোস্ট ক্রস করা হয়ে গেল। আর এখান থেকে হোটেল 20 কিলোমিটার মতো হবে, দূর না। ঠিক আছে, তোমাদের সাথে এরপর হোটেলে দেখা হচ্ছে ডাইরেক্ট। টাটা। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো আজকে হচ্ছে আমাদের বাড়ি ফেরার দিন, লাস্ট ডে অফ আওয়ার জার্নি অরুণাচল। শিলিগুড়ি থেকে বেরোলাম আমরা সকাল 7টার সময়, এখন বাজে প্রায় 8টা। এখানকার আনারসগুলো খুবই মিষ্টি হয়। তোমরা অবশ্যই এই রুটটা দিয়ে শিলিগুড়ি গেলে বাড়ি ফেরবার সময় আনারসগুলো টেস্ট করো, দারুণ আনারস। হ্যাঁ, এটা আবার
এখনো আনারস কিনেছে, দুটো না তিনটে আনারস কিনে নিয়ে বাড়ি যাচ্ছে। কি বানিয়েছে লাভেজের কি অবস্থা, দৌড়ে দিয়ে বাচ্চা হচ্ছে লাগে। আমরা ফার্স্ট হোল্ড করবো পারদেশি ধাবাতে, ওখানে লাঞ্চ সেরে আবার আমাদের জার্নি কন্টিনিউ করবো। ডিস্টেন্স তো এখান থেকে দেখাচ্ছে 5.5 মতো দেখাচ্ছে এখান থেকে ডিস্টেন্স, 12 ঘন্টা লাগবে দেখাচ্ছে। আশা করি 6 ঘন্টার মধ্যে ঢুকে যাবো আমরা। ঠিক আছে, তো আমরা ডালখোলা রোডটা ধরে নিলাম, ন্যাশনাল হাইওয়ে 12। এখান থেকে রায়গঞ্জ 7 কিলোমিটার, 150-200 এরকম হয় মনে হয় রায়গঞ্জ এখানে। হ্যাঁ 47 কিলোমিটার, ভুলভাল বলছিলাম, 150-200, 47 কিলোমিটার রায়গঞ্জ এখান থেকে, 47 অনলি। তো আমরা রায়গঞ্জ বেরিয়ে চলে এসেছি। এখন আমাদের দুপুরবেলা লাঞ্চ করতে হবে। দুপুরবেলা লাঞ্চটা আমরা করবো, তোমরা সবাই জানো, পারদেশি ধাবাতে। পারদেশি ধাবার খাওয়া দাওয়াটা এত সুন্দর হয় না, খুব সুন্দর। পারদেশি ধাবাতে তোমাদের বলেছিলাম পারদেশি ধাবাতে খাবারের কোয়ালিটি কেমন দেখো। এটা হলো সিম্পল ভেজ থালি আমাদের। আমাদের শুরু হলো মটন, কেমন, আর এটা দেখতে পাচ্ছ মাছ। মাছের পিসটা আবার হাতে হাতে রেখে দাও, ঠিক আছে তো? হ্যাঁ একদম। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিয়ে আমরা খেয়ে দেওয়া তোমাদের সাথে কথা বলছি। ওটা আসলে নতুন রকম পারদেশি ধাবা দেখতে হবে। আমরা এখন খাওয়া দাওয়া হয়ে গেলো, এবার আমরা বেরোচ্ছি পারদেশি ধাবা থেকে। দেড়টা বাজে, চলো তোমাদের সাথে রাস্তা দেখা হচ্ছে। তো এখন বাজে 3:30, আমরা আছি মোরগ্রামের কাছাকাছি। এই দেখো, এইটা দিয়ে চলে গেলে দেখাচ্ছে বোলপুর। আমরা সোজা যাব বহরমপুর হয়ে, কল্যাণী হয়ে, খুচরো হয়ে, তারপর ডান দিক দেখে আমরা যাবো সিঙ্গুর। হালকা হালকা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এখানে। ঝুরঝুর ঝুরঝুর বৃষ্টি পড়ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে।
আমরা যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানেই চলে এসেছি। আজকে হলো আমাদের ট্রিপের এন্ড। দেখতে পাচ্ছ এখানে বাইকটা, আর আমার বন্ধুদের সাথে অনেক দিন পর আবার দেখা, এই বন্ধুগুলোর সাথে অনেক দিন পর আবার দেখা। এই তো হ্যালো, আমরা অনেকদিন পর রনিকে কাছে পেয়ে খুব ভালো লাগছে। কাছে পেয়ে মানে এসছে সবার সাথে, এটা কতদিন পর আবার দেখা হলো, সেটাই খুব ভালো লাগছে। এই যে আমরা আজকে অরুণাচল থেকে এলাম, মানে আমরা মানে এই ছেলেটা এর পায়ে ধুলো ফুলো এদেরকে যেতে বলেছিলাম, এরা কেউ জানে, এদিকে দাঁড়িয়ে আছে এদিকে দাঁড়িয়ে আছে, কেউ জানে। আমরা খুব হ্যাপি, একটা খুব ভালো ট্রিপ করে এসেছে আমাদের ভাই। ঠিক আছে, তো এই সিরিজটার এন্ড আমি এখানেই করছি। তোমরা সবাই ভালো থেকো, সিরিজটা ভালো করে এনজয় করো, ভালো লাগলে শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।